এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি তো এই বাড়িটা জীবনে ফিরে আসবো না। হ্যাঁ জীবনে ফিরে কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দিরে যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসিক করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ তবে যাচ্ছি। তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাব না। হ্যালো আরে কিন্তু তুমি যে এখন বলে চলে যাবে, আরে বলো না। আর প্রত্যেকটা ভিডিও আছে খুব মজাদার। আপনার মেয়ে ব্যাগ গুছাচ্ছে, আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে যাবে বলছে। ওনা বিয়ের আগে বলতো একবার শ্বশুর বাড়ি যাই আর কখনো বাপের বাড়ি আসবো না। ধুর ছাতা, যাবই না। হ্যাঁ যাবো, যাবে না বলছে, রাখলাম। এটাই একদম ঠিক, রাখলাম। আচ্ছা এ কি করছে দেখো, পকেট থেকে কি বার করছে। लेकिन ये साला घर क्या रहा है? কি করে? এই তো নতুন নিনজা টেকনিক মনে হচ্ছে। এই শুনছো? কি? আমাকে এক গ্লাস জল দাও তো। দিচ্ছি। নবাবের বেটা হয়েছে, এক গ্লাস জলও নিজে নিয়ে খেতে পারে না, মানে তুমি হ্যাঁ তুমি ভেবেছোটা কি? হ্যাঁ আমি কি সারাদিন দাসী করে বেড়াবো নাকি? হ্যাঁ আমার কি আর কোনো কাজ নেই? তোমার জল এনে দেবো মুখের গোড়ায়, এই এনে দেবো, খাবার এনে দেবো, সেই এনে দেবো। অসহ্য লোক একটা, একটাও কাজ করে না, খালি আমাকে দিয়ে খাটায়। আচ্ছা ये क्या है? আবার নতুন কি প্ল্যান করেছে, সত্যি আমি এটা ভাবতেই পারিনি। কি এটা? যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। हे प्रभु আর हे কমেন্ট हरि করে राम জানিও কেমন कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव में पानी आ गया। ও বৌদি আজকে কি রান্না করেছো? রুটি আর উচ্ছে ভাজা। তুমি জানো না আমি উচ্ছে পছন্দ করি না? কে খায় না খায় আমার দেখে লাভ নেই, এটাই রান্না করেছি, এটাই খেতে হবে তোকে। আমি জানি না, আমি খাবো না। খাবি না মানে তোর বয়ফ্রেন্ডের দিব্যি। ও বাবা, জানো বৌদি, সেদিনকার ইউটিউবে দেখছিলাম উচ্ছে খেলে নাকি 13 রকম রোগ সারে। আচ্ছা মা, বাপের টাকা খরচ করে কলেজ কমপ্লিট করে আপনার বাড়িতে এসে কাজের লোকের মতো খেটে আপনার ছেলেকে 3 বেলা রান্না করে খাওয়ায়, ব্যাপারটা কেমন আজব না? আমার পেটের ছেলে নিজে ইনকাম করে অন্য বাড়ির মেয়েরা খাওয়ায়, ব্যাপারটা কিরকম আজব না? হ্যাঁ এটাও আজব, সত্যি এটা মানা যায় না। কি বলো বন্ধুরা? ওই গো বলছি, খাসির মাংস ঝোল, শাক ভাজা, টমেটো চাটনি রান্না হয়ে গেছে, খাবে চলো। চুপ কর, আমি সব জানি, রান্নাটা তো আমি করেছি। আচ্ছা অয়ন, তুমি আমাকেই কেন বিয়ে করলে? কারণ একমাত্র তুমিই ছিলে যে আমাকে হ্যাঁ বলেছিলে, তাছাড়া তো কোনোদিন কোনো মেয়ে আমাকে পাত্তাও দেয়নি। যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে তোমাকে হ্যাঁ বলতো তাহলে? তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম। আচ্ছা, কাল যদি কোনো মেয়ে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে? পাগল টাগল হয়ে গেছো নাকি তুমি? কোনো মেয়ে নিজে থেকে এসে বিয়ের প্রস্তাব দেবে, তাও আবার আমাকে, এই মুখ দেখে? মাথাটা পুরোপুরি গেছে তোমার, বুঝতেই পেরেছি কত কষ্টে তুমি আমার হাতে এসেছো। আর সব থেকে বড় কথা, মেয়েরা কবে থেকে আগে গিয়ে নিজে প্রস্তাব রাখে? কথাগুলো তো এমন বলো যেগুলো প্র্যাকটিক্যালি একটু পসিবল মনে হয়। না মানে ধরে নাও আমার মতন বোকা বুদ্ধিহীন পাগল তোমাকে সামনে দিয়ে এসে প্রপোজ করে, তোমার প্রতি ইন্টারেস্ট দেখায়, তাহলে? তাহলে কি? তাহলে কি? আমি থাকাকালীন অন্য মেয়ে যদি আমাদের মাঝখানে আসে তখন তুমি কি করবে? মানে তোমরা কি মেয়েরা কি ছেলেদেরকে যেমন তেমন ভেবে রেখেছো নাকি? যেমন তেমন না, আমরা যে অন্য কারোর জন্য নিজের ভালোবাসা নিজের ঘরের বউকে ছেড়ে দেবো, আমরা দুজনকেই রেখে দেবো, কিন্তু মন কারোর ভাঙবো না। মন কারোর ভাঙবে না, কিন্তু এত কিছু হওয়ার পর যে আমার মনটা ভেঙে যাবে তখন? এত কিছু হওয়ার পর মন তো তখন ভাঙবে যখন তুমি সেটা জানতে পারবে, কিন্তু তোমাকে জানতেই দেবো না, তাহলে তোমার মনও ভাঙবে না। ও ওখানে ওর মতো খুশি, তুমি এখানে তোমার মতো খুশি। বাহ, খুব ভালো। তাহলে আমিও একটা বড়লোক ছেলে দেখে ওয়েল সেটেল তার হাত ধরে চলে যাই, তারপর দেখি তুমি কি বলো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, বেরো, সেকেন্ডের মধ্যে বেরো, যাও যাও যাও। কোথাও যাব না আমি, তোমার থেকে আগে জবাব নেব তারপর যাব। বলো কি বলবে, বলো। কি বলবো আবার কি? এটাই বলবো যে মেয়ে নাকি ইনস্টাগ্রামের ব্লু টিক, যে টাকা দেখাচ্ছে তার সাথে গিয়ে 18 মতন আটকে যাচ্ছে।
তোমার এসব কথা শোনার পর না কোনো মেয়ে এখানে থাকতো না, আমি বলেই রয়ে গেছি। এটার মানেটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, তোমার কাছে আমি ছাড়া আর কোনো বেটার অপশন নেই, আমি জানি। কিন্তু আমার কি মনে হয় জানো তো, তোমার জীবনে হয়তো আমার থেকেও বড় ছেলেরা এসছে, কিন্তু তুমি কি ভাবলে যে না অয়নকে দিয়েই কাজটা চালিয়ে নি। হ্যাঁ, নয়তো আমি লিখে দিতে পারি। তোমার কাছে যদি কোনো ভালো অপশন থাকতো না, আমি এসব বলি চাই না বলি কবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমি যাইনি তো, তাই না? হ্যাঁ, কারণ আমি ছাড়া তোমার কাছে তো আর কোনো অপশন নেই। কিন্তু তুমি তো আমাকে ছেড়ে যেতেই পারো, তাই না? হ্যাঁ, কিন্তু আমারও তো তুমি ছাড়া আর কোনো অপশন নেই, তাই না? ফাইনাল হয়ে গেছে কি পরশু ফাইনাল? হ্যাঁ দাঁড়া আমি একবার পরশু দিন করে কিসের জানাচ্ছি। প্ল্যান করছে এরা? হ্যাঁ বরকে শুনিয়ে শুনিয়ে প্ল্যান করছে দেখো। কি জিজ্ঞেস করবা বললে? দেখা যাক শেষ কি পর্যন্ত জিজ্ঞেস করবো? প্ল্যানটা কি হয়। ও বলছি পরশুদিন আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো। ও মুভি দেখতে যাবো? আমি বলেছি পরশুদিন সবাই মিলে মুভি দেখতে যাব, মানে যাব। হ্যাঁ যাবো। হ্যাঁ আমি যাবো। হ্যাঁ যাব। হ্যাঁ কালকের প্ল্যান করছিস তো? হ্যাঁ 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 ওইদিকে একদম এদিকে ফাইনাল। কেউ Final, প্ল্যান আমি কালকে করছে, চলে ওইদিকে যাবো। বউ প্ল্যান করছে। তো কার প্ল্যানটা সাকসেস হয় দেখা আরে যাবে। না, ওর কাছে আবার কি জিজ্ঞেস করবো? ওর কাছে আবার জিজ্ঞেস করার কি আছে? আমি বললাম তো কালকে ফাইনাল। হ্যাঁ ঠিক আছে। ওই দেখো পেছনে কে দাঁড়িয়ে আছে, দেখো পেছন কি থেকে ব্যাপার? দেখো। কিসের প্ল্যান? কি প্ল্যান ফাইনাল? হয়ে গেল। কালকে বন্ধুদের সাথে একটা পার্টির প্ল্যান করলাম। পার্টি? কোনো পার্টি কিচ্ছু হবে না। বাড়িতে কোনো থাকবো। পার্টি হবে না। আমি বললাম তো কিচ্ছু হবে না, আমি যা বলবো সেটাই হবে, আমার কথা শেষ কথা। একদম পার্টি ফাইনাল করছে কত পার্টি হবে। ও বাবা কি করছে, মোবাইলটা পকেটে ঢুকিয়ে দিল আর ছেলেটা ভাবছে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ইউজ করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। তো আজকের পর্ব নাম্বার ছিল 15। তো সবাই আমাকে সাপোর্ট করছে, এভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো, ধন্যবাদ, গুড নাইট।